কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী এসে তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে এসে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক আর অমাবস্যা কেটে গেল, কিন্তু সেই বুষ্টমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথার উপর সাপ আর ভ্রমর খেলা করি। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ পুড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের বাড়ির গেটের মধ্যে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদেই না হেসেছে। আমার দিকে তারা একবার ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, লাঠি লজেন্স কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধির রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ করবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখন সে যে কোনো নারী। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। হাতে তালি দে, হাতে তালি দে। চলো।